আমার পেছনে যে স্কোরবোর্ডটা দেখতে পাচ্ছেন সেখানে আজ শ্রীলঙ্কান ব্যাটারদের জয় জয়কার। আবার ঠিক একদিন আগে অর্থাৎ গতকাল সেখানে ছিল শ্রীলঙ্কান বোলারদের জয় জয়কার। অর্থাৎ বাংলাদেশ যখন ব্যাটিং করেছে তখন উইকেটটাকে মনে হয়েছে একদমই বোলিং ফ্রেন্ডলি, মুভমেন্ট করছে, বল স্পিন করছে, উইকেটে দাঁড়ানো যাচ্ছে না, বাংলাদেশি ব্যাটাররা খেলতে পারছে না এবং দুই দলই আসলে স্বীকার করেছিল তখন যে উইকেটটা একটু সারপ্রাইজিং। কিন্তু বাংলাদেশ দল যখন বোলিংয়ে গেল, শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ে আসলো, তখন আমার মনে হচ্ছে উল্টো, যে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাট করা যায়। আমি একজন শ্রীলঙ্কার সাংবাদিকের সাথে কথা বলছিলাম, অভিজ্ঞ সাংবাদিক, তিনি বলছিলেন আসলে এই উইকেটে দ্বিতীয় দিনে ব্যাট করাটা খুবই ইজি। প্রথম দিনে বোলার একটু সুবিধা পায়, তবে দ্বিতীয় দিন থেকে ব্যাটাররা সুবিধা পেতে থাকে এবং ব্যাটারদের স্বর্গ হয়ে যায় এই উইকেট। এবং এই মাঠের অতীত ইতিহাসও কিন্তু সেটাই বলে। এই মাঠে প্রথম ইনিংসে অ্যাভারেজ রান যত, দ্বিতীয় ইনিংসে তার চাইতে বেশি। আবার 3 নম্বর ইনিংস থেকে রান কমতে শুরু করে, 350 যেটা দ্বিতীয় ইনিংসে হয়, চতুর্থ ইনিংসে সেটা 200-র কম। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে একটা ট্রিক, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা। প্রথম ইনিংসে যদি টসে জিতি তাহলে ব্যাটিংয়ে নেমে দল, তবে প্রথম দিনটা কোনো মতে কাটিয়ে দেবে, উইকেটে টিকে থাকবে, দ্বিতীয় দিন থেকে রান তোলা শুরু করবে। শ্রীলঙ্কাকে আজকে আমরা দেখেছেন পজিটিভ ক্রিকেট যাকে বলে সেটাই আসলে তারা খেলেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রথম থেকে রান করেছে, উইকেট থেকে রান তুলেছে, সবকিছু যেটা প্রয়োজন ছিল সেটাই আসলে শ্রীলঙ্কা করেছে। তবে বাংলাদেশ এই ট্রিকটা মিস করেছে। প্রথম দিক থেকে গলে আমরা যেরকম দেখছি বাংলাদেশ স্লো খেলতে, এখানে একটু ফাস্ট খেলেছে বাংলাদেশ এবং বলা যায় ভুল শটে উইকেট বিলিয়ে দিয়ে আসা। সেই ভুল শটে বাংলাদেশ দল বারবার উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। এবং আমার পেছনে অনেক গণমাধ্যম কর্মী ব্যস্ততা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু সরে দেখাই, তারা কথা বলছে ম্যাচ নিয়ে এবং সবার মধ্যে আসলে সেই হতাশার গল্পটাই, যে হতাশার গল্পটা আসলে আমাদের কোনো ভালো বার্তা দেয় না। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি হচ্ছে ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু এই শ্রীলঙ্কাতে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচেই নাজুক একটা দশা। সেটা বলে বাংলাদেশ দলের 25 বছরের টেস্ট ক্রিকেটের হতাশার গল্পটাই। তবে যেটা বলছিলাম যে ট্রিকটা ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করা, দ্বিতীয় দিনে ব্যাট করা, সেই ট্রিকটা বাংলাদেশ মিস করেছে। প্রথম ইনিংসে প্রথম দিনে বাজে শট খেলতে খেলতে, অর্থাৎ একটা বাজে শট কিন্তু বাংলাদেশ দল খেলেনি, একটা প্লেয়ার বাজে শট খেলে আউট হয়নি, সবাই 20, 25, 30, 35 করে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। অর্থাৎ সেট হয়েছে, তারপর উইকেট দিয়েছে এবং যেটা এক কথায় বাংলাদেশের ধৈর্য, টেম্পারমেন্টকে প্রশ্নের মুখে ফেলে। এবং আজকে যখন তাইজুল ইসলাম লাস্ট দিনে ব্যাট করছিলেন তখনও মনে হচ্ছিল উইকেট থেকে আসলে ব্যাটিং করাটা খুব বেশি কঠিন কিছু না, কিন্তু বাংলাদেশ দল এই সহজ কাজটাই কঠিন করেছে এবং ব্যাটিং উইকেটকে একদম বোলিং উইকেট বানিয়ে ফেলেছে, যেটা আমরা ছোটবেলা থেকে দেখি।